আপনার মৃত্যু হবে, মৃত্যু থেকে কেউ পালায়ন করতে পারবো না, এটা বিশ্বাস করেন। আজকের লেকচার হচ্ছে মৃত্যু থেকে কেউ পালায়ন করতে পারবে না, সকলের মৃত্যু হবে। মনে রাখবেন, যার জীবন আছে তার মৃত্যু নির্ধারিত, মৃত্যু হবে। যার জীবন আছে তার মৃত্যু হবে। রেখে দাও, রেখে দাও, রেখে দাও। মৃত্যু সকলের হবে, এটা আপনি মানেন আর না মানেন, এটা মানেন আর না মানেন, অবশ্যই নির্ধারিত। আমার চাচা চাইছিল যে বড় বিল্ডিং করব, পারবোয়ালিয়া অঞ্চলের মধ্যে আমার বাড়ি থাকবে বিশাল। আমার বাড়ির মতো কারো বাড়ি হবে নাকি? আমার বাড়ি থাকবে বিশাল, কয়েকতলা বানাবো, মাসে 1,00,000 টাকা ইনকাম করব, বিদেশ যাব, 1,00,000 টাকা ইনকাম করব, নিয়ে আসবো, পাঠাই দেব। এদিকে তো বাড়ি আমার কমপ্লিট হয়ে যাবে, আমি আয়েশা আরামায়েশে থাকবো। কি চিন্তা ফিলিংস করছিল মনের ভিতরে, অথচ বিদেশেই তার মৃত্যু হয়ে গেল 2024 সাল। এটা বাস্তব, আমি কি বানিয়ে বলছি? ওই ভাই থেকে শোনেন, এটা বাস্তব ঘটনা। সেও চাইছিল বাড়ি গাড়ি করার জন্য, সেও চাইছিল টাকা পয়সা থাকবে, আমার ছোট্ট একটি মেয়ে আছে, সে মেয়েকে বিবাহ দিব। সে মেয়েটা এখনো পর্যন্ত জানে না যে আমার বাবা মারা গেছে, এখনো জানে না। সে ওই মেয়েটিকে বললে, ওই মেয়েটি বলে, বারবারই বলবে, বারবার জিজ্ঞেস করলে বারবারই বলবে যে আমার বাবা বিদেশ গিয়েছে, আমার বাবা বিদেশ থেকে আসবে, আমার বিয়ে দিবে, এইটুকুই বলছে। তো মূলত দেখেন, আমাদের সবাইকে চলে যেতে হবে, এটা বাস্তব। এটা কি বাস্তব, আপনি মানেন আর না মানেন, ছেড়ে সবাইকে চলে যেতে হবে, এটা মানেন আর না মানেন। আমাদের সকলকে এই দুনিয়া, এই সুন্দর এই পৃথিবী ছেড়ে, পৃথিবীর মায়া ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। এটা কি বিশ্বাস করেন? আপনি বিশ্বাস করলে কি না করলে কি, আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আপনি যতই দূরে যান, মৃত্যুর ভয়ে আপনি ইন্ডিয়াতে যান, মৃত্যুর ভয়ে আপনি মহাদেবপুরে যান, মৃত্যুর ভয়ে আপনি তাজনগরে যান, মৃত্যুর ভয়ে আপনি ফতেপুরে যান, মৃত্যুর ভয়ে আপনি মঙ্গলপুরে যান, মৃত্যুর ভয়ে আপনি গাইন্দার মোড়ে যান, লাভ নেই। আপনার যেখানে মৃত্যু লেখা আছে সেখানে আপনার মৃত্যু অবশ্যই নির্ধারিত হবেই। সিরিয়াস, আপনার মৃত্যু হবে, মৃত্যু থেকে কেউ পালন করতে পারবো না, এটা বিশ্বাস করেন। আজকের লেকচার হচ্ছে মৃত্যু থেকে কেউ পালন করতে পারবে না, সকলের মৃত্যু হবে। মনে রাখবেন, যার জীবন আছে তার মৃত্যু নির্ধারিত, মৃত্যু হবে। যার জীবন আছে তার মৃত্যু হবে। রেখে দাও, রেখে দাও, রেখে দাও। মৃত্যু সকলের হবে, এটা আপনি মানেন আর না মানেন, এটা মানেন আর না মানেন, অবশ্যই নির্ধারিত। আমার চাচা চাইছিল যে বড় বিল্ডিং করব, পারবোয়ালিয়া অঞ্চলের মধ্যে আমার বাড়ি থাকবে বিশাল। আমার বাড়ির মতো কারো বাড়ি হবে নাকি? আমার বাড়ি থাকবে বিশাল, কয়েকতলা বানাবো, মাসে 1,00,000 টাকা ইনকাম করব, বিদেশ যাব, 1,00,000 টাকা ইনকাম করব, নিয়ে আসবো, পাঠাই দেব। এদিকে তো বাড়ি আমার কমপ্লিট হয়ে যাবে, আমি আয়েশা আরামায়েশে থাকবো। কি চিন্তা ফিলিংস করছিল মনের ভিতরে, অথচ বিদেশেই তার মৃত্যু হয়ে গেল 2024 সাল। এটা বাস্তব, আমি কি বানিয়ে বলছি? ওই ভাই থেকে শোনেন, এটা বাস্তব ঘটনা। সেও চাইছিল বাড়ি গাড়ি করার জন্য, সেও চাইছিল টাকা পয়সা থাকবে, আমার ছোট্ট একটি মেয়ে আছে, সে মেয়েকে বিবাহ দিব।
সে মেয়েটা এখনো পর্যন্ত জানে না যে আমার বাবা মারা গেছে, এখনো জানে না। সে ওই মেয়েটিকে বলবে, ওই মেয়েটি বলে বারবারই বলবে, বারবার জিজ্ঞেস করলে বারবারই বলবে যে আমার বাবা বিদেশ গিয়েছে, আমার বাবা বিদেশ থেকে আসবে, আমার বিয়ে দিবে, এইটুকুই বলছে। তো মূলত দেখেন, আমাদের সবাইকে চলে যেতে হবে, এটা বাস্তব। এটা কি বাস্তব, আপনি মানেন আর না মানেন। আপনি কতটুকু আখিরাতের পরকালের জন্য তৈরি হয়েছেন, নিজেকে কি জিজ্ঞেস করছেন? নিজের আমল কতটুকু, কত দূর পর্যন্ত আমি তৈরি করতে পারছি পরবর্তী যে সময় ওই চিরস্থায়ী জীবনে থাকবো, সে থাকার যেই সামানাগুলি, সেগুলি কতগুলো আমরা তৈরি করতে পারছি, এটা কি জিজ্ঞেস করছেন? মনকে তুমি জিজ্ঞেস করে বলো, নিজের বিবেক খাটাও, নিজেকে প্রশ্ন করো যে আমি কত দূর পর্যন্ত আমি এগোইলাম। আমার তো মৃত্যু হবে, এটা অবশ্যই নির্ধারিত, তো আমি সামানা কতটুকু নিলাম। মনে করেন এক ভাই ঢাকাতে যাবে, তো ঢাকাতে যাওয়ার সময় এইরকম তার সুটকেস নিয়েছে, সুটকেসে আরো ফাইল টাইল নিয়েছে, নিয়ে সান্তাহার রেলওয়ে স্টেশনে গিয়েছে, 12টায় ট্রেন ছেড়ে দিবে। ওই ভাই এরকম ট্রেনে চলে আসছে, এদিকে ট্রেনে উঠে পড়ছে, সুটকেস ছাড়া পড়ছে। তো ওই ভাই আফসোস করবে না? আফসোস করবে না? ওই ভাই কিন্তু অবশ্যই আফসোস করবে। তেমনি করে আমাদেরও ওই ভাইয়ের উচিত ছিল যে সুটকেসে অনেক কিছু রয়েছে, সেগুলিকেও সাথে নিয়ে যাওয়া, সাথে নিয়ে ট্রেনে ওঠা। সেগুলো ছাড়া পড়ে গেছে, সে কিন্তু অসহায়ের মতো কান্না করছে। তেমনি করে আমাদের কিছু বান্দাদের এইরকম আল্লাহর বান্দার হবে যে ইস, দুনিয়াতে যদি আর একটু সময় থাকতাম, নেক আমলগুলি করতাম, ইস কোথায় না ভুল করছে, এইরকম আফসোস করবে। দেখেন, এই জন্য দুনিয়াতে যেইটুকু হায়াতের জিন্দগি পাইছেন, এই হায়াতের জিন্দগিতে আমল বেশি বেশি তৈরি করেন, আমল বেশি বেশি করেন, নেক আমল বেশি বেশি করেন, করিয়া নিয়ে যায়া শান্তিতে থাকবেন। আর যদি এই আমল যদি না করেন, ওই জায়গায় গিয়ে আফসোস করা লাগবে। মূলত আমাদের পৃথিবীতে দেখেন, আজ থেকে 10-20 বছর আগে, বা এই যে গতকালকে পরশু তার আগের দিন এরকম যারা মারা গেছে, তারা কি এরকম সম্পদ, ধন সম্পদ এগুলো কি নিয়ে গেছে? নিয়ে যায় না। তো মূলত সাথে কি গিয়েছে? ঈমান আর আমল। এর চেয়ে কি বেশি অন্য কিছু গেছে নাকি? অন্য বেশি কিছু গেছে নাকি? হ্যাঁ, যায়নি। তো মূলত ভাইরা, বাড়ি গাড়ি টাকা পয়সা কিচ্ছু যাবে না, আমাদের সাথে যাবে কি? ঈমান আর আমল। কথা বুঝতে পারছেন? আমাদের ঈমান আর আমল এগুলো যাবে প্রিয় ভাইরা, অন্য কিছু যাবে না। টাকা পয়সা যাবে না, বিবি বাচ্চা যাবে না, এরপর আপনার প্রাণের স্ত্রী, প্রাণের সন্তান, প্রাণের বাবা, প্রাণের মা, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, মাদার, সিস্টার, ওয়াইফ, সন্তান, এগুলো কি যাবে? যাবে না। আপনার ধন সম্পদ কি যাবে? যাবে না। আমাদের কি যাবে? শুধুমাত্র ঈমান আর আমল। নিজেকে প্রশ্ন করেন, আমি কতটুকু নেক আমল করতে পারছি, আমি কতটুকু নেক আমল করতে পারছি, কতটুকু আল্লাহর ইবাদত করতে পারছি। এটা নিজেকে প্রশ্ন করেন, নিজেকে প্রশ্ন করেন। টাকার পিছনে ছুটতেছেন, টাকার পিছনে দৌড়াচ্ছেন, মাথার ঘাম পায়ে ফেলে দৌড় মারতেছেন কাজের জন্য, কিন্তু এদিকে আমার ইবাদতে, আমার আমলের কি হালত?
এগুলো কি যাচাই করছেন? এগুলো কি যাচাই করছেন? করেন নাই। টাকার পিছনে দৌড়াচ্ছেন, দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। আসলে দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। হ্যাঁ, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর জমিনে যা কিছু দেখতেছেন সব ধোঁকা, এগুলো মরিচিকা। এগুলো কি? মরিচিকা। একটা খেলনার কাছের জিনিস এক বাচ্চাকে দেওয়া হয়েছে, সে খেলতেছে, সে মনে করছে যে এটা আমার কাছে থেকে যাবে। সে কি মনে করছে? এটা আমার কাছে থেকে যাবে। টাস করে এরকম হাতে নিয়েছে, খেলতে খেলতে টাস করে পড়ে গেছে পাকাতে। পড়ে যাওয়ার সাথে সাথে ভেঙে তছনছ হয়ে গেল। তেমনি করে এই দুনিয়া হচ্ছে কাছের মতো। খেলনা, খেলনা পুতুল, মরিচিকা, ধোকা। ধোকা বোঝেন না? ধোকা। দুনিয়া আমাদের আসল জিন্দগি নয়। কথা বুঝতে পারছেন? আমরা কেন বুঝি না? হ্যাঁ, আবার কিছু গ্রাম অঞ্চলে এরকম দেখা যায়, অনেকে এশার আজান দিতে কি না দিতে খাবার খেয়ে পেট ফুলে ঘুমিয়ে যায়। ঠিক কিনা বলেন? এশার যে নামাজ জামাতের সাথে আদায় করতে হবে সেটা তার কোনো খেয়ালই নেই। মাগরিবের আজান দিবে, নামাজ পড়বে কোনো মতো, পড়ার পরে আসবে বাসায়, আসার পরে কিছুক্ষণ পরে আবার খিদে লেগেছে, খাবার খায়া বলবে এশার আজান দিয়েছে, দেখ কালকে কাজ আছে, ঘুমান লাগবে তাড়াতাড়ি। আজকের এই দিনই হালকাই বলবো ভাইরা, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থেকে সকলকে চলে যেতে হবে। নিজের বিবেকে প্রশ্ন করেন, বিবেককে প্রশ্ন করে দেখেন যে আমি আপনি কতটুকু নেক আমল করতে পারছি। আমার সামনে এসএসসি পরীক্ষা, এটার জন্য আমি যে এরকম চিন্তা চেতনা নিয়েছি যে আগামীতে পাশ করতে হবে, তেমনি করে আমার এরকম আপনারা কি চিন্তা চেতনা করছেন যে আমাদের আখেরাতে কি হবে, পরকালে কি হবে, আমরা কি জান্নাতে যেতে পারবো? আমাদের আমলের হালত কি অবস্থা, আমলের হালতের কি অবস্থা, এইটা কি একটু যাচাই বাছাই করছেন? হ্যাঁ, যাচাই বাছাই করেন নাই। তাহলে 10 মিনিট লেকচার দিয়ে লাভ কি হলো যদি নিজেকে পরিবর্তন করতে নাই পারি? কথা বুঝতে পারছেন? এতবার বলা হয় দাড়ি কাটো না, দাড়ি কাটো না, দাড়ি কাটো না, তাও দাড়ি কাটতেই থাকে, কাটতেই থাকে, কাটতেই থাকে। ঠিক কিনা বলেন? দাড়ি যে কাটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে কাটে। ঠিক কিনা বলেন? সে ফাসেক হয়ে যায়, ফাসেক। ওই ফাসেকের পিছনে নামাজ হবে না। কথা বুঝতে পারছেন? এই জন্য প্রিয় ভাইরা আমার, দাড়ি কেউ কাটবো না ইনশাআল্লাহ। আর দাড়ি যদি কেউ কাটে তার যৌবন হেরে যায়, তার ত্বক নষ্ট হয়ে যায়, আল্লাহ নবী বলছেন। আর আমিয়া ছোটকাল থেকে দাড়ি রাখি, এখন অনেকে বলে কি সেভ করছে, সেভ করছে। এই বেটা, কান টান ছিঁড়ে ফেলবো, সেভ করছি আমি? বেটা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে তারা এরকম কটূক্তি করছে, দেখছেন? বেটা, তোর কান টান ছিঁড়ে ফেলবো। দাড়ি রাখবেন, দাড়ি জীবনে কাটবেন না। বারবার বলা হয়, বারবার বলা হয় দাড়ি কাটো না, দাড়ি কাটো না, দাড়ি রেখে দাও। দাড়ি শুক্রবার যখন আসবে একটু হালকা একটু সেটে এসে হালকা একটু রেখে দিবে, বলবে হুজুর দাড়ি তো আছে, দাড়ি তো রাখছি। এই তো বেড়া কয় কি, বেটা মেয়েকে বিয়ে দিয়েছে, ছেলেকে বিয়ে দিয়েছে, তারপরও সেট করে, তারপরেও দাড়ি ছাটে, দাড়ি কামাই। এরকম লোক মনে হয় আমাদের পার্বো এলাকাতে নাই, আমাদের নওগাঁ শহরে নাই। এদেরকে আগে সোজা করা লাগবে, এদেরকে আগে সোজা করা লাগবে।
কথা বুঝতে পারছেন? অনেকে সেলুনে গেল, ওয়াও মোশান নিয়া দাড়ি এমন ভাবে কামাচ্ছে, কি আর বলবো। আবার একটা বিয়ে করতে যাবে। প্রিয় ভাইরা, হালাল খাও, হালাল খাও, হালাল খাও, হারাম খেও না। বিড়ি খেও না, বিড়ি খেও না। গাঞ্জা খেও না, গাঞ্জা খেও না। কথা বুঝতে পারছেন? মদ খেও না। নেশায় আসক্ত হয়েও না। আজ মাদকে আসক্ত, নেশায় আসক্ত। নেশায় আসক্ত থাকার কারণে খুলনার এক যুবক এরকম তার মাকে মেরেই ফেলছে। টাকা দেয়নি, নেশা করবে, একটা নেশা উঠে গেছে, নেশা করবে, সেই টাকাও তো নেই কাছে, তার মার কাছে চাইছে, সেই মা আবার বলছে দিতে পারবো না। তুই দিবি না কেন? মা কি বলতেছে, তুই দিবি না কেন? লাঠি দিয়ে বাড়ি মেরে দিল, মা মৃত্যুবরণ করছে। কুলাঙ্গার সন্তান।